আল্লাহর রাসূল বলেন লা তাগজাব সাহাবী, তোমার জন্য নসিহা হলো তুমি রাগ করবা না। এখানে আলেম যত বড় হয় তার তাহাম্মুলও তত বড় হয়। যে এক লোক চিন্তা করতেছে ইমাম আজম আবু হানিফা বড় আলেম নাকি সুফিয়ান সাউরি বড় আলেম। একজন জিগায় এই দুইজনের ভেতরে বড় আলেম কে? তো সে বলে দুইজনের ভেতরে যার তাহাম্মুল বেশি, যার রাগ কম, সে বড় আলেম। তো এই লোক প্রথম সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহির তাহাম্মুল পরীক্ষা করছে। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি মুসা নবীর মতো থাপ্পড় দিতে গেছে, রাগ বেশি। এবার ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির রাগ পরীক্ষা করবে। কিভাবে সবর আর রাগ পরীক্ষা করা যায় চিন্তা করে বাইর করছে। যখন নু'মান বিন সাবিত ইমামুনা ইমামুদ দুনিয়া, ইমামে আজম আবু হানিফা যখন ঘুমায় তখন ঘুমের টাইমে তাকে যায় ডিস্টার্ব দিব। ঘুমের টাইমে ডিস্টার্ব দিলে বোঝা যাইব রাগ গুসা কিরম আছে দেহের ভেতরে, এটা টের পাওয়া যাইব। ইমাম ঘুমায় কখন? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির রাতের জিন্দেগি ছিল ইবাদতের জিন্দেগি। মানাকিবে ইমামে আজম সুদীর্ঘ 40 বছর পর্যন্ত এশা থেকে ফজরের মাঝখানে ওযুর জরুরত পড়ে নাই, ঘুমের জরুরত পড়ে নাই, ঘুমান নাই, সারা রাত ইবাদত করেছেন। 40টা বছর রাত্রে ঘুমান নাই। এশা থেকে ফজর পর্যন্ত ইবাদত যিনি করতেন সুদীর্ঘ 40 বছর, তা ইমাম ঘুমাবেন কখন? ফজরের নামাজ পড়ে ইমামে আজম ছাত্র পড়াইতেন। ঘুমের টাইম ছিল জোহর থেকে আসর, জোহরের নামাজ থেকে আসর পর্যন্ত ঘুমাইতেন। হযরত ওমরও জোহর থেকে আসর ঘুমাতেন। হযরত ওমর সারা রাত রাজ্যের কে কোথায় দুঃখে আছে না সুখে আছে দেখতেন, রাতের অন্ধকারে ঘুরতেন আর জোহর থেকে আসর ঘুমাইতেন। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি জোহর থেকে আসর ঘুমাইতেন। দোতলা বাড়ির দোতলায় ঘুমাইতেন, নিচতলায় গেট। ইমামে আজম আবু হানিফা কেবল শুইছে আর জোহরের নামাজের পরে কাইলুলায় ঘুমের টাইমে চোখটা কেবল লাগছে। এই সময় ওই লোক রাগ পরীক্ষা করার জন্য নিচতলার দরজায় করাঘাত করা শুরু করছে। ইমাম সাহেব আয়েন, ইমাম সাহেব মাসালা জানতে আইছি, মাসালা। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ। وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
করিমপুর জামিয়ার উদ্যোগে আয়োজিত 32তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হাজরাত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাত শকর যে মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, ভালোবেসে উম্মতের যোগ্য বুজুর্গ আকাবির উলামাদের মজলিসে আমাদেরকে আল্লাহ তাআলা শামিল হওয়ার তৌফিক দান করেছেন। এজন্যে কালিমাত শকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মোহাব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। এত সময় পর্যন্ত কিমতি কিছু কথা বন্ধুবার মজলুম আলেমে দ্বীন আল্লামা মুফতি সাখাওয়াত হুসেন রাজি দামত বরকাতুহুম বলেছেন। ওনার আগেও মুরব্বীরা কথা বলেছেন। সর্বোপরি আজকের মাহফিলের যিনি মধ্যমণি, যার আগমনকে কেন্দ্র করে আজকের সাজানো গুজানো ব্যাপক এক বৃহৎ আয়োজন, আমাদের সকল আর মুরব্বী মুনাজির আজম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বরকাতুহুম হজরত মাদ্রাসায় পৌঁছে গেছেন এবং ইন্তজারে আছেন। খুব তাড়াতাড়ি আল্লামা অলিপুরি দামাত বরকাতুহুম স্টেজে আসবেন এবং নসিহা করবেন। হুজুরের পরে আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বরকাতুহুম কথা বলবেন। আমাদের মেরাজুল হক মাজহারি দামাত বরকাতুহুম বিআই সাহেব কথা বলবেন। উলামা হযরতরা অনেকেই আছেন। নির্দেশ করা হয়েছে আপনাদের সামনে ছোট করে কিছু বলার জন্যে, তাই আকাবিরদের একটি সবক তাকরার করার মানসে আপনাদের সামনে আয়াতে করিমা এবং নবীজির হাদিস আপনাদের সামনে পেশ করছি। এইগুলোকে সামনে করে খুব সংক্ষেপে কিছু কথা, জায়গা ছোট, মানুষ উপস্থিতি বেশি, বসতে কষ্ট, দাঁড়ায় থাকতেও কষ্ট, শুনতে কষ্ট, স্টেজে যিনি কথা বলেন তাকে দেখাও সবার জন্য কষ্ট, রাস্তায় জাম, এই সব মিলায়া অল্প কথাও যদি কারোর ঘরে নিতে হয় তাহলে তাওয়াজ্জুহ আলোচনার দিকে কাম্য। যদি সবাই এদিক সেদিক তাকাই আর মাহফিলের ডানবাম দেখা শুরু করি, তাহলে অল্প অল্প করে অনেক মেহমান তো কিছু কিছু বলবেন, কিন্তু আমরা কিছু নিয়ে যাওয়া কঠিন হয়ে যাবে। এ কারণে মনোযোগ আকর্ষণ করছি। সামনে যারা আছেন তারা একটু স্টেজমুখী থাকলে কিছু কথা অনেক দিন স্মরণ থাকবে, খেয়াল করে শুনলে। আল্লাহ তাআলা গুরুত্বের সাথে, ইহতিমামের সাথে, হ্যাঁ আরো লাইট মারো, দু একটা এইদিকে চোখে মারো, গুরুত্বের সাথে কিছু কথা আল্লাহ তাআলা আপনাদেরকে শোনার, বলনেওয়ালাদেরকে বলার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আপনারা বলুন আমিন। একটি মাদ্রাসার মাহফিল, মাদ্রাসা ইলমি বাগান, নবী পাকের আমানতের হিফাজতের মার্কাজ। নবীজি যে ইলমের আমানত জাতিকে, উম্মতকে দিয়ে গেছেন, এইটার রক্ষণাবেক্ষণ, এটার বন্টন, এটার আমলি প্রশিক্ষণ সব এই মাদ্রাসায় হয়। তাই মাদ্রাসাকে
কেন্দ্র করেই আজকের এই মহতি আয়োজন। মাদ্রাসায় নবীজির রেখে যাওয়া যে আমানত সংরক্ষিত, ইলমি দ্বীনের আমানত। ইলমি দ্বীন, নবী পাকের শ্রেষ্ঠ মুজিজা হলো নবীজির ইলম। নবীজির ইলম হলো নবীজির মুজিজার মধ্যে। এই এটা কে দিছে রে? এটা বন্ধ কর। এই তোরা এখানে কেন? এই তোরা এখানে কেন? এখানে কেন তোরা? যা হাট এখান থেকে। এটা বন্ধ কর। আমি এটা বন্ধ করতে এতক্ষণ লাগে? বন্ধ করে দাও। এটা কি তামাশা? এই স্টেজটার এখানে একটা যোগ্য শিক্ষক দাঁড় করানো নাই। বিরক্ত লাগে। প্রতি বছর এরকম হালত হয় এখানে। আমি আমার জন্য বলতেছি না, আমার পরে অলিপুরি সাহেব হুজুর কথা বলবে যদি এই তামাশাগুলো হয়। হুজুর কি কথা বলবে এখানে বসে? দোনো হাত উপরে তোলেন। এই তাড়াতাড়ি বের হয়, তাড়াতাড়ি বের হয় এখান থেকে, তাড়াতাড়ি বের হয়। আরো যারা বের হবি তারা বের হয় এখান থেকে। বের যারা যারা উঠবি এখন উঠ, সব সোজা করেন। আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামান। এখানে দাঁড়াইতে বলছেন একজন যে এদিক দিয়ে কেউ যদি আসে, এদিক দিয়ে কেউ যদি আসে তাকে ঠেক দিবেন এখানে। এই যে এখানে একজন দাঁড়ান, এখানে দাঁড়ান একজন। এই অনুসরণ ডিস্টার্ব হইতেছে। তো মোহতারাম হাজরিন, তো নবী পাকের মুজিজার মধ্যে শ্রেষ্ঠতম মুজিজা হলো নবীজির ইলম। এদিকে নবীজির সবচেয়ে গুরুত্বপূর্ণ মুজিজা হলো নবীজির ইলম। কিয়ামত পর্যন্ত আর কোনো নবীর আগমন ঘটবে না। আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, নবীর খাতমে নবুয়ত, নবী পাকের নবুয়তের হিফাজত কিয়ামত পর্যন্ত হবে। ইলমি দ্বীনের মাধ্যমে হবে। নতুন কোনো পয়গম্বর আসবে না। আমাদের নবীর নবুয়ত কিয়ামত পর্যন্ত চলবে জমিনে। যেই দৌলতের মাধ্যমে চলবে তার নাম ইলমি দ্বীন। নবীজি কিয়ামত পর্যন্ত উম্মতকে হিদায়াতের পথে চলার জন্য ইলমের আমানত দিয়েছেন। নবীজি গ্যারান্টি দিয়ে বলে গেছেন, যারা আমার ছেড়ে যাওয়া ইলমে দ্বীনের উপরে পরিচালিত হবে তারা হিদায়াতের পথ পাবে, তারা জান্নাত পর্যন্ত পৌঁছবে। আর যারা আমার ইলমের নূর থেকে দূরে চলে যাবে তারা কিন্তু গুমরাহ হয়ে যাবে। এটা আল্লাহ পাকের এলানও। এ কারণে আল্লাহ পাক এই ইলমের হেফাজতের জিম্মাদারি হাবিবের সম্মানে, হাবিবের রেখে যাওয়া ইলম হেফাজতের জিম্মাদার আল্লাহ তাআলা নিজে হইছেন। আমাদের নবীজির পূর্বে যত নবী আসছে তাদের ইলম হেফাজত হয় নাই, কিন্তু আমাদের নবীজির রেখে যাওয়া ইলম হেফাজত হবে কিয়ামত পর্যন্ত। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হেফাজত করবেন কে? আল্লাহ। আওয়াজ করে বলুন, হেফাজত করবেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা নিজেই হেফাজত করবেন। আমাদের নবীজির ইলম যেটা হেফাজত হবে, আমাদের নবীজির ছেড়ে যাওয়া ইলমের একটা গুরুত্বপূর্ণ দিক হলো
নবীজির ইলম এত ব্যাপক যে নবীজির একটা কথাও উম্মত যদি কারোর কাছে পৌঁছে দেয় তো উম্মত হিদায়াতের পথ পেয়ে যাবে। এ কারণে আল্লাহর রাসূল বলেন, আমার ছেড়ে যাওয়া ইলম থেকে যদি একটি কথাও তোমরা পারো জিম্মাদারি নিয়ে আমার উম্মতের কাছে, তোমার অপর ভাইয়ের কাছে পৌঁছায় দাও, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটি কথা হলেও আমি নবীর পক্ষ থেকে আমার উম্মতের কাছে তুমি পৌঁছে দাও। নবীজির একটা কথা, এটাও যদি কেউ উম্মতের কাছে পৌঁছায় দিল তো নবীর দেয়া একটা দায়িত্ব পালন করল। নবীজির একটি কথা সেটি একটি শব্দেরও হতে পারে। নবীজির কিছু কথা আছে এত সংক্ষিপ্ত কথা যে মাত্র একটি শব্দের উচ্চারণ মাত্র, কিন্তু আল্লাহর রাসূলের ইলমের আলাদা আর একটা শান হলো নবীজিকে আল্লাহ তাআলা জাওয়ামিউল কালিম বানিয়েছেন। আল্লাহর রাসূল বলতেন কম কিন্তু জামিআ, অর্থবহু। নবীজি বলতেন অল্প কিন্তু এর ব্যাপকতা অনেক বিস্তৃত। আমাদের কথা বলি অনেক কিন্তু ফলাফল থাকে কম, কিন্তু আল্লাহর রাসূলের ইলমের বৈশিষ্ট্য এটা, নবীজি বলতেন কম কিন্তু নবীজির একটা কথার নিজ দিয়ে ইলমের দরিয়া, আদর্শের সাগর প্রবাহিত হতো। এটা আল্লাহর রাসূলের শান যে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা জাওয়ামিউল কালিমের শান দান করেছে। আমাদের স্বভাব হলো আমরা বেশি বলি, স্বভাব হলো শুনিও বেশি। যদি বলার সময় কম হয় তাতেও আমাদের হয় না, কম কিছু বললেও কম শুনে আমাদের তৃপ্তি হয় না। কিন্তু আল্লাহর রাসূলের শান, নবীজি বলতেন একেবারে ছোট করে, ছোট কথাগুলোই এত জামিআ ছিল, সাহাবীরা ওই ছোট্ট কথা শুনেও তৃপ্ত হয়ে যেত। এ কারণে আল্লাহর রাসূলের কাছে সাহাবী এসে বইলেই ফেলতো এমন, আউসিনি ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তুকসির আলাইয়া, ওগো আল্লাহর নবী আপনি আমাকে উপদেশ দেন, আমাকে বলুন, আমাকে নসিহা করুন। ওয়ালা তুকসির আলাইয়া, নসিহতটা অনেক লম্বা করবেন না, ছোট করে নসিহত করুন। এটা সাহাবীর আবেদন। আবেদনের প্রেক্ষিতে আল্লাহর রাসূল ছোট করে নসিহত করেছেন। নবীজি বললেন লা তাগযাব, সাহাবী রাগ করো না, রাগকে কন্ট্রোল করো। বাস নবীজির নসিহা শেষ হয়ে গেল। সাহাবীও নবীজির এই ছোট্ট কথা শুই নাই তৃপ্ত হয়ে বিদায় নিয়ে চলে গেল। নবীজি বললেন লা তাগযাব, এতটুকুন হলো নসিহা, লা তাগযাব। সাহাবী নবীজির ছোট্ট নসিহতে তৃপ্ত হয়ে চলে গেল। নবীজির এ ছোট্ট কথার ভেতরে কত নসিহা আছে। নবীজির এই ছোট্ট কথাটা এত ব্যাপক, কেউ যদি তার রাগকে শুধু কন্ট্রোল করে তাহলে তার জীবনের অর্ধেক গুনাহ থেকে বাঁচা তার জন্য সহজ হয়ে যায়। কারণ মানব জীবনে মানুষ যত গুনাহ করে সব গুনাহ দুই কারণে করে। মৌলিক গুনাহের উৎস দুইটা, একটা উৎস হলো মজা, স্বাদ, শাহওয়াত। মজার কারণে, শাহওয়াতের কারণে মানুষ গুনাহ করে।
আর গুনাহের অপর উৎস হলো রাগ আর গুসা। মানব জীবনের অর্ধেক পাপ, অর্ধেক গুনাহ মানুষ রাগের কারণে, গুসার কারণে করে। মৌলিকভাবে মানুষের দ্বারা সংগঠিত সকল পাপ গুনাহ দুই ভাগে ভাগ হবে। হয়তো গুনাহটা করেছে মজার কারণে, অথবা গুনাহটা করেছে রাগের কারণে। মানুষ মানুষকে গালি দিয়েছে রাগ করে, একটু আগে আমি ধমক দিছি রাগ করে, ধমকি দিয়েছে রাগ করে। মানুষ মানুষের মাথায় ডান্ডা মেরেছে রাগ করে। সন্তান বাবার সাথে বেআদবি করেছে রাগ কন্ট্রোল না হওয়ার কারণে। ছাত্র শিক্ষককে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে তার রাগ কন্ট্রোল না থাকার কারণে। বাবা সন্তানকে ত্যায্য করে ঘর থেকে বের করে দিয়েছে রাগ কন্ট্রোল না হওয়ার কারণে। উস্তাদ ছাত্রকে অতিরিক্ত শাসন করেছে রাগ কন্ট্রোল না হওয়ার কারণে। বিবি তার স্বামীর সাথে বেআদবি করে ফেলেছে, স্বামীকে ছেড়ে বাবার বাড়ি চলে গেছে রাগ কন্ট্রোল না হওয়ার কারণে। স্বামী তার অর্ধাঙ্গিনীকে একসাথে 3 তালাক দিয়ে মোগাল্লাজা হালাত কায়েম করেছে রাগ কন্ট্রোল না হওয়ার কারণে। মিথ্যা মামলা করেছে রাগের কারণে করেছে। একজন আর একজনের বাড়িতে আগুন দিছে রাগের কারণে দিছে। একজন আর একজনকে ক্ষতি করেছে, মিথ্যা মামলা করেছে রাগের কারণে করেছে। অথবা একজন আর একজনের খুন করে ফেলেছে, গুলি করেছে, খুন করেছে, রক্তাক্ত করেছে রাগের কারণে করেছে। এই যে মানব জীবনের রাগ গুসা, এটা যদি কন্ট্রোল না হয় তাহলে মানুষের জীবনে অর্ধেক গুনাহ সংগঠিত হয়। আল্লাহর রাসূল সাহাবীকে বললেন, লা তাগজাব, রাগ করো না, রাগ কন্ট্রোল করো। কারণ রাগ যদি কন্ট্রোল হয়ে যায় তাহলে অর্ধেক গুনাহ থেকে বাঁচার শক্তি অর্জন হয়ে যায়। এ কারণেই তাহাম্মুল শক্তি, রাগ কন্ট্রোল ক্ষমতা, তাহাম্মুল, এটা আল্লাহর রাসূলের যত ছিল দুনিয়ার কোন নবীর অত ছিল না। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তাহাম্মুল শক্তিকে, রাগ কন্ট্রোল শক্তিকে যদি একদিকে রাখা হয়, আর দুনিয়ার সব নবীর সবর আর তাহাম্মুল যদি অপর দিকে রাখা হয়, আমাদের নবীজির তাহাম্মুল, রাগ কন্ট্রোল ক্ষমতা সকল নবীর তাহাম্মুলের চাইতে অনেক বেশি ভারী হয়ে যাবে। এটাও নবীজির শান। এ কারণে বড় আলেম যারা, তাদের সবর তাহাম্মুল বেশি। বড় আলেম না, খালি একজন ছোট আলেমেরও সবর তাহাম্মুল বেশি। নায়েবে নবী, মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, তাদের সবর আর তাহাম্মুল বেশি। ইমাম মুয়াজ্জিনদের সবর তাহাম্মুল বেশি হওয়ার কারণেই পেটে পাড়া দিলে সূরা ফাতিহা বের হবে না এমন মূর্খ লোকেও ইমামকে ধমকি দেয়। ইমাম মুস্কি মুস্কি হাসে তার তাহাম্মুল শক্তির কারণে, কিছু বলে না। তাদের সবর তাহাম্মুল বেশি। এ কারণেই মাসে 300 টাকা 500 টাকা চাঁদা দিয়া কমিটির সদস্য হয়ে নায়েবে নবীকে কখনো কখনো অপমান করে মসজিদ থেকে বের করে দেয়। ইমাম সাহেব চোখের পানি ফেলতে ফেলতে ইজ্জত নিয়ে চলে যায়। তাহাম্মুল বেশি, সবার সামনে ঝগড়ায় বিবাদে লিপ্ত হয় না, তাহাম্মুল বেশি। রাজাকার বলছে খালি, তাতেই কিন্তু পতন হয়ে গেছে। কিন্তু আলেমরে খালি রাজাকার বলে না, জঙ্গি বলেছে, সন্ত্রাসী বলেছে, মধ্যযুগী বলেছে,
মূর্খ বলে গালি দিয়েছে। শুধু গালি দিয়ে শেষ করে নাই, অন্যায়ভাবে তাদেরকে প্রহার করেছে। শুধু প্রহার করে শেষ করে নাই, আয়না ঘর শুধু না, অথবা রিমান্ডের টর্চার শুধু না, তাদেরকে বছরের পর বছর জেলখানায় আবদ্ধ করে রেখেছে। জেলের ভেতরে তাদেরকে কাউকে মৃত্যুবরণ করতে হয়েছে, জেল জীবনে তারা জীবন হারিয়েছে। কাউকে কাউকে বছরের পর বছর ফেরারি আসামি হয়ে ঘুরতে হয়েছে। এখনো পর্যন্ত শত শত মামলা, হাজার হাজার মামলার মাধ্যমে এদেশের নায়েবে নবী নির্দোষ মানুষগুলাকে হয়রানি যারা করেছে, এই আলেমরা কিন্তু তাদের প্রতিশোধ রাগ দিয়ে নেয় নাই। তারা গুসা শক্তিকে কন্ট্রোল করে তারাই বলেছে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের উপরে কোনো অভিযোগ নেই। তাদের যদি তাহাম্মুল শক্তি না থাকতো, তাহলে আলেমের বডিও 3.5 হাত, তোমার বডিও 3.5 হাত, তারও 2টা হাত আছে, তোমারও 2 হাতই আছে, তার 2টা চোখ আছে, তোমারও 2 চোখই। তুমি কি মনে করো তোমার বাহুর চাইতে মৌলবীর বাহুতে শক্তি কম? কিন্তু তুমি রাগ হয়ে অবৈধ পিস্তলের বাট টেনে হেলমেট পরে পাহারাদার লয়ে গুলি করে মানুষ মারতে পারো, কিন্তু আলেমে দ্বীন অন্যায়ভাবে রাগ করে কাউকে একটা ধমকও দিতে পারে না, ধমকও দিতে পারে না। এটা তাহাম্মুল। আল্লাহর রাসূল বলেন লা তাগজাব সাহাবী, তোমার জন্য নসিহা হলো তুমি রাগ করবা না। এখানে আলেম যত বড় হয় তার তাহাম্মুলও তত বড় হয়। যে এক লোক চিন্তা করতেছে ইমাম আজম আবু হানিফা বড় আলেম নাকি সুফিয়ান সাউরি বড় আলেম? একজন জিগায় এই 2 জনের ভেতরে বড় আলেম কে? তো সে বলে 2 জনের ভেতরে যার তাহাম্মুল বেশি, যার রাগ কম, সে বড় আলেম। তো এই লোক প্রথম সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহির তাহাম্মুল পরীক্ষা করছে। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি মুসা নবীর মতো থাপ্পড় দিতে গেছে, রাগ বেশি। এবার ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির রাগ পরীক্ষা করবে। কিভাবে সবর আর রাগ পরীক্ষা করা যায় চিন্তা করে বাইর করছে। যখন নু'মান বিন সাবিত ইমামুনা ইমামুদ দুনিয়া, ইমামে আজম আবু হানিফা যখন ঘুমায়, তখন ঘুমের টাইমে তাকে যায় ডিস্টার্ব দিব। ঘুমের টাইমে ডিস্টার্ব দিলে বোঝা যাইব রাগ গুসা কিরম আছে দেহের ভেতরে, এটা টের পাওয়া যাইব। ইমাম ঘুমায় কখন? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির রাতের জিন্দেগি ছিল ইবাদতের জিন্দেগি। মানাকিবে ইমামে আজম সুদীর্ঘ 40 বছর পর্যন্ত এশা থেকে ফজরের মাঝখানে ওযুর জরুরত পড়ে নাই, ঘুমের জরুরত পড়ে নাই, ঘুমান নাই, সারা রাত ইবাদত করেছেন। 40টা বছর রাত্রে ঘুমান নাই। এশা থেকে ফজর পর্যন্ত ইবাদত যিনি করতেন সুদীর্ঘ 40 বছর, তা ইমাম ঘুমাবেন কখন? ফজরের নামাজ পড়ে ইমামে আজম ছাত্র পড়াইতেন। ঘুমের টাইম ছিল জোহর থেকে আসর, জোহরের নামাজ থেকে আসর পর্যন্ত ঘুমাইতেন। হযরত ওমরও জোহর থেকে আসর ঘুমাতেন। হযরত ওমর সারা রাত রাজ্যের কে কোথায় দুঃখে আছে না সুখে আছে দেখতেন, রাতের অন্ধকারে ঘুরতেন, আর জোহর থেকে আসর ঘুমাইতেন। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি জোহর থেকে আসর ঘুমাইতেন। দোতলা বাড়ির দোতলায় ঘুমাইতেন, নিচতলায় গেট। ইমামে আজম আবু হানিফা কেবল শুইছে
আর জোহরের নামাজের পরে কাইলুলায় ঘুমের টাইমে চোখটা কেবল লাগছে, এই সময় ওই লোক রাগ পরীক্ষা করার জন্য নিস্তালার দরজায় করাঘাত করা শুরু করছে। ইমাম সাহেব আয়েন, ইমাম সাহেব মাসালা জানতে আইছি, মাসালা। ইমামে আজম দরজা খুইলার নিচে নামে আইছে। কয় কি মাসালা? কয় মাসালা ভুলে গেছি। ইমামে আজম বলে যখন স্মরণ হয় আবার আইসো। লোকটা গেছে, পাশে যায় বয়ে রয়েছে, এবার ঘড়ি দেখে আর কয় কেবল মনে হয় ঘুমাইছে। 20 মিনিট গেছে, আর আবার আইসা করাঘাত। ইমাম সাহেব মাসালা মনে হয়েছে, আয়া পড়েন। ইমামে আজম উপর থেকে নিচে নামছে তাড়াহুড়া করে নামছে। যদি আবার কয় যে ভুলে গেছি, সত্যই তাই। নিচে নামার সাথে সাথে কয় আপনার আসার ধরন দেখে তো মনে হয় যে আমারে ধরতে আইতাছেন। এরকম কোনো কথা মনে থাকে নাকি? ভুলে গেছি। আশ্চর্য তাহাম্মুল ইমামে আজম আবু হানিফার। ইমাম বলে, যাও আল্লাহর বান্দা, যখন স্মরণ হবে তখন আবার আইসো, যাও। লোকটা গেছে গা, যা 20 মিনিট পরে আবার যখন বুঝছে যে এখন একটু ঘুমের ভাব আইছে, আবার আসছে। এবার আইসা আবার ডাকি, ইমাম সাহেব উঠেন, দরজা খুলেন, মাসালাটা স্মরণ আছে, বলবো না এখন। ঘুম থেকে জাগ্রত হয়ে ইমাম নিচে নেমেছেন। নিচে এসে মুস্কি হেসে দিয়ে বলে, কি মাসআলা আল্লাহর বান্দা বলো। হেমিয়া কয়, মাসালা হলো পায়খানা কি টক না তিতা এটা জানতে আইছি, মিষ্টি না তিতা এটা জানতে আইছি। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 3 বার ঘুম থেকে জাগায়া জিগায় পায়খানা মিঠা না তিতা। আমাগর মতো কাউকে যদি এমনটি কেউ করত, আগে ওর হাত পা বান্ধা করে ওরে শোয়া, ওর মুখে দিয়ে টেস্ট করাই। কিন্তু ইমামুদ্দুনিয়া ইমামে আজম মুস্কি হেসে বলে, পায়খানা যখন ভিজা থাকে তখন ওইটা মিঠা মিঠা থাকে, যখন শুকায়া যায় তখন তিতা হয়ে যায়। এই লোক ইমামে আজমকে চেতাইবার লেগা 4র্থ চেষ্টা করতেছে। 3 চেষ্টা তো গেছে, 4 নম্বরে বলে কি জানেন? ইমাম সাহেব, ভিজা পায়খানা মিঠা, শুকনা পায়খানা তিতা জিনিসটা আপনি জানছেন কেমনে? খাইছিলেন নাকি? মুখে লাগাইছিলেন? ইমাম বলে, এরে আল্লাহর বান্দা, সব কিছু জিহ্বা দিয়া স্বাদ নিয়া তারপরে অনুমান করতে হয় না। মহান আল্লাহ মানুষকে আকলের মহান নিয়ামত দান করেছেন। কখনো কখনো আকল দিয়াও এগুলো বাইর করা যায়। আকল দিয়া আবার মিঠা তিতা কেমনি বাইর করলেন? কয় দেখো না, পায়খানা তাজা তাজা ভিজা যখন থাকে তখন তার উপরে মাছি বসে, মাছির খাসলত হলো মিষ্টির উপরে বসা। বোঝা যায় এর ভেতরেও মিষ্টতা আছে। যখন শুকায়া যায় মাছির আনাগোনা বন্ধ হয়ে যায়, বোঝা যায় শুকাইলে তিতা হয়ে যায়, তাই আর মাছি আসে না। এই লোক সাথে সাথে ইমামকে বুকে জড়া বলে, তুমি ইমামে আজম, ইমাম হিসাবে আজম হওয়ার যোগ্যতা তোমার ভেতরেই আছে, কারণ তোমার তাহাম্মুল বেশি। তাহাম্মুল আমাদের আকাবির আলেম যারা, তাদের তাহাম্মুল বেশি।
আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির তাহাম্মুল বেশি ছিল, মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির তাহাম্মুল শক্তি বেশি ছিল, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফির তাহাম্মুল বেশি ছিল, আল্লামা জুনায়েদ বাবুনগরীর তাহাম্মুল রাগ কন্ট্রোল ক্ষমতা বেশি ছিল। তাছাড়া বর্তমান যুগের নেতা যারা, তাদের কর্মীরা কয়জন জীবন দিবে আর কয়জন পালাবে এই নিয়ে সন্দেহ তাদের দিলেও আছে কর্মীর ব্যাপারে, কিন্তু আমাদের আকাবিরদের এই সন্দেহ নাই। আমাদের আকাবিররা জানতেন এখন যদি বলি তোমাদের সকলকে রাজপথে জীবন দিতে হবে, তাহলে আমাদের আকাবিরদের মুখের একটি কথায় লাখ লাখ ছাত্র তলবে ইলম মধ্যে মুজাহিদরা জীবন দিতে রাজি, রাজপথে দাঁড়ায় যেতে প্রস্তুত, মরে গিয়েও শহীদ হতে প্রস্তুত। কিন্তু এমন কি হঠকারী কোন সিদ্ধান্ত স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমাদের মুরব্বীরা জেল খেটেছে, জুলুম বরদাস্ত করেছে, কিন্তু রাগের সীমানা অতিক্রম করে জাতির ক্ষতি হয় এমন কোন কাজ, এমন কোন সিদ্ধান্ত আমাদের মুরব্বীরা কোনোদিন দেয় না। কারণ তাদের তাহাম্মুল বেশি। তারা তায়েফের রক্তের মতো রক্তের নজরানা দিতে জানে, তারা শিয়াবে আবি তালিবের মতো জেলের নজরানা দিতে জানে, তারা মদিনার হিজরতের মতো দেশ থেকে দেশান্তর হওয়া জানে। কিন্তু জাতির অকল্যাণ, জাতির ক্ষতি আলেমরা কখনোই করতে পারে না। কিন্তু ওই তারা যারা নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না, হেলমেট পরে মানুষের বুকের খুন রাজপথে কার্পেট বানায় যারা, সে কার্পেটের উপর দিয়ে হেঁটে যায়, এই সকল সন্ত্রাস আর চাঁদাবাজরাই আলেমদেরকে সন্ত্রাসী কয়। শুনলে তখন হাসি পায়, কিন্তু বলার কিছু থাকে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথা, নবীজির ইলমের একটি আলাদা এজাজ। নবীজিকে আল্লাহ তাআলা জাওয়ামিউল কালিম বানিয়েছেন। আল্লাহর রাসূল বলেন কম, কিন্তু নিজ দিয়া সাগর প্রবাহিত হয়ে যায়। আল্লাহর রাসূল বললেন লা তাগযাব, রাগ করো না, রাগকে কন্ট্রোল করো। তার মানে নবীজির এই ছোট্ট ইলমের মধ্যে মানব জাতির অর্ধেক গুনাহ থেকে বাঁচার নসিহত আছে। এ কারণে আল্লাহর রাসূল বলেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার একটি কথা হলেও উম্মতের কাছে পৌঁছায় দাও। যেমন বুখারী শরীফের পয়লা হাদিস, এমন কোন মানুষ নাই হাদিস তার মুখস্থ নাই। যদি বলা হয় বুখারী শরীফের প্রথম হাদিস কি, তো বলবে বুখারী শরীফের পয়লা হাদিস হলো নিয়ত ভালো করো, ইন্নামাল আমালু বিন্নিয়াত। ছোট্ট একটি কালিমা, কিন্তু এই কালিমার পাওয়ার কত, এটা কত জামে, এটার হিদায়াত কত বিস্তৃত। এই ছোট্ট কথার হিদায়াতের বিস্তৃত সীমানাটা কত বড়। কিয়ামত পর্যন্ত মানুষের জীবনে মানুষ যত আমল করবে, সব আমল শুদ্ধ হওয়ার জন্য, আল্লাহর কাছে মকবুল হওয়ার জন্য, আল্লাহর কাছে ওজনদার হওয়ার জন্য এই ছোট্ট কথাটাই যথেষ্ট। আল্লাহু আকবার জোরে করে বলেন। অর্থাৎ মানুষের জীবনের সকল কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। আমি ওয়াজ করতেছি, আমার ওয়াজ করাটা আমার নিয়তের উপরে নির্ভর করে। আমার যদি নিয়ত হয় বাহবা পাবো, হাদিয়া পাবো, হাউকাউ করব, চিৎকার দিব, চলে যাব, তাহলে আমার ওয়াজের নিয়তের কারণে আমার ওয়াজের পুরস্কার একরকম হয়ে যাবে। আর যদি আমার নিয়ত হয় ভালো,
তাহলে ভালো নিয়তের ছোট ওয়াজের কারণেও অনেক বড় পুরস্কার আমি বলার মাধ্যমে পেয়ে যাব। আপনারা যারা বয়ান শুনতেছেন তাদের শোনার নিয়ত যদি হয় ভালো, তাইলে আপনাদের একদিনের ওয়াজ শোনা আপনাদের নাজাতের কারণ হয়ে যাবে। আর যদি নিয়ত ভালো না হয়, সারা জিন্দেগি ওয়াজ শুনবেন কিন্তু নামাজ পড়ার যোগ্যতা অর্জন হবে না। বহু ওয়াজের শ্রোতা এমন পাওয়া যায় যারা সকল মুফাসসিরদের তাফসীর মুখস্থ, যারা ওয়াজকে নাম্বার দেওয়া জানে কিন্তু ওয়াজের উপরে একটা সেজদা দেওয়া জানে না, ওয়াজের আমল করে একটা সেজদার আমল করা জানে না। সারা জিন্দেগি পড়েছে, সারা জিন্দেগি শুনেছে কিন্তু নিয়ত ভালো করে শোনে নাই। অথচ কেউ যদি ছোট্ট আমল করে নিয়ত ভালো করে, তাহলে ছোট্ট আমল তার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। রুব্বা আমালিন সাগীরিন তুআজ্জিমুহুন নিয়া, রুব্বা আমালিন কাবীরিন তুসাগগিরুহুন নিয়া। নিয়তের কারণে মানুষের জীবনের ছোট্ট আমল বড় হয়ে যায়, আবার নিয়তের কারণে মানুষের বড় আমলগুলো বরবাদ হয়ে যায়। অনেক বড় আমল কিন্তু নিয়ত খারাপ হওয়ার কারণে বরবাদ। হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি নিয়তের আলোচনা করতে গিয়ে আজব একটা নুকতা বলেছেন। সেটা হলো এই যে মানুষের নিয়তের কারণে কখনো কখনো দেখতে মনে হয় গুনাহ কিন্তু সওয়াব হিসাবে আমল নামায় উঠে যায়। দেখতে মনে হইতেছে গুনাহ, নিয়তের কারণে সওয়াব হিসাবে আমল নামায় চলে যায়। আর দেখতে মনে হইতেছে সওয়াবের কাম, নিয়ত খারাপ হওয়ার কারণে কাজটা গুনাহের কাজে পরিণত হয়ে যায়। আজীব কথা তুলে ধরছেন। এইটা তুলে ধরতে গিয়ে উপমা দিছেন যে পৃথিবীতে মিথ্যা কথা হলো আকবারুল কাবাইর, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, যার একটি গুনাহ বান্দাকে দোজখের আগুনে ফেলার জন্য যথেষ্ট। এটা হলো কবিরা গুনাহ। আর এই কবিরা গুনার লিস্টের ভেতরে যেগুলো আকবারুল কাবাইর, বড় কবিরা গুনাহ, তার ভেতরে একটা বড় কবিরা গুনাহ হলো মিথ্যাচার, মিথ্যা কথা বলা। কারণ মিথ্যা উম্মুল মাআসি, মিথ্যার পেট থেকে হাজারো মিথ্যার জন্ম হয়, হাজারো গুনার জন্ম হয়। একটা মিথ্যার পেট থেকে হাজার মিথ্যা জন্মায়, একটা মিথ্যার পেট থেকে হাজারো পাপের জন্ম হয়ে যায়। একটা মিথ্যা কথার ভেতর থেকে হাজার পাপের জন্ম হয়। উম্মুল মাআসি, মিথ্যার গর্ভে গুনাহ থাকে, মিথ্যার পেট থেকে গুনাহ প্রসব হয়। এত বড় কবিরা গুনার নাম হলো মিথ্যা কথা। কিন্তু নিয়ত ভালো করে যদি এই মিথ্যা কথা কেউ কয়, সেইটা আবার গুনার লিস্টে যায় না। উদাহরণ দিতে গিয়ে হযরত থানভী বলেন, দুই ভাইয়ের কাজ্জা থামানোর জন্য কিছু মিথ্যা কথা কইছে। দুই ভাইয়ের ভেতরে, দুইজনের ভেতরে, বন্ধুর ভেতরে আদাওয়াত, দোস্তি নষ্ট হয়ে দুশ্মনী পয়দা হয়েছে দুইজনের ভেতরে। এবার খালি বদনাম করে একজন আর একজনের। মসজিদের এই কোনায় একজন নামাজ পড়ে, ওই কোনায় একজন নামাজ পড়ে, মাঝখানে যেটি থাকে হে বয়া বয়া হের বদনাম করে, ও বয়া বয়া হের বদনাম করে। একজন চিন্তা করলো একরে একটু কাছাকাছি করি, বদনাম করছে একদিন খুব। তারপরে আস্তে করে যে মসজিদের উত্তর কোনায় এসে বসছে হের কাছে। হে কয়, আই কিছুক্ষণ আগে আব্দুল সবুর তোমার লগে অনেক কথা কইল, হের লগে এত পিতলা আলাপ করলা, আমার ব্যাপারে কি বললো? এখন আব্দুল সবুরে আব্দুর রহিমের নামে যা যা বলছি হুবহু সত্য কথা যদি আব্দুর রহিম রেহান উত্তর মোরা বসে বলে, এতদিন হইছে কিলা কিলি, আজকে হবে কোবা কবি। তার না বলে তার কিছু গুণগান বলেছি। কয় সে বলল লোকটারে আমি দেখতে পারি না,
সে দক্ষিণ পাশে নামাজ পড়ে, আমি উত্তর পাশে নামাজ পড়ি, কিন্তু আমার এই ভাইয়ের মতো একটা মানুষ হয় না। এই এলাকার কত দরিদ্র মানুষ যে তার দ্বারায় উপকৃত। ছোট্ট একটা মিশা কথা কয়ে দিচ্ছে। আবার ওর কাছে যে যখন বসছে কয় কি কইল রে তোর কাছে, কইল খুশু খুশু আল্লাহ ইবাদত যদি এই মসজিদে কেউ করে আপনি ছাড়া আর কেউ না। দুই মিথ্যা কথা দিয়া দুইজনের বিরাট দূরত্বকে কমায়া কাছাকাছি এনে দিয়েছে। এতদিন একজন আর একজনের চেহারা দেখতো না, আসরের নামাজ পড়া যখন বাইরে হইতেছে তো একজন আর একজনের সালাম আলকিটা দিয়ে দিচ্ছে। এবার সালাম আলকি দিছে, একদিন পরে আরো কিছু বইলে করে মুসাফা মহানাকা করে আলাইছে। এবার দুশ্মনী অপারেশন করে 10 দিন নিয়ামত তাদের দুইজনের ভেতরে স্থাপন করেছে, কিন্তু ব্যবহার করেছে আস্ত কিছু মিথ্যা শব্দ। এইরকম একটা মিথ্যা শব্দের উচ্চারণ নিয়ত ভালো হওয়ার কারণে, দুই ভাইয়ের বিবাদ মিটানোর কারণে এই মিথ্যার উচ্চারণগুলো অসত্য হলেও এর দ্বারায় কোনো গুনাহ হবে না, কারণ নিয়ত ভালো। আর যদি একজন আর একজনরে খাওয়ায়, আমার একজন 6 মাস খুব খাওয়াইছে, 6 মাস আমার একজন খাওয়াইছে, অনেক খাওয়াইছে, এমন খাওয়াইছে যে আমি তার উপরে দুর্বল হয়ে গেছি। পরে কয়েক লাখ টাকা ধার শেষ। এরপরে যে ফোন বন্ধ করছে, এখনো ফোন খোলে না, আমার ফোন ধরে না। তার মানে হ্যার নিয়ত ছিল কিছু ধার নেওয়া, 15,000 খরচ করছে, তো 5 লাখ ধার দিয়েছে। পরে জানলাম যে আর একজনের সাথে এই কাম করছে, আবার জানলাম আর একজনের সাথে এই কাম করছে। কিছুদিন পূর্বে শুনলাম সে এখন দুবাই ব্যবসা বাণিজ্য করে। তার মানে এটা তার একটা কূটকৌশল, মেহমান নেওয়াজি শরীয়তে ইসলামের একটা ভালো আমল, কিন্তু সেই ভালো আমলটা করেছে মতলব খারাপ লয়া, যে ভালো ব্যবহার করি খাওয়াই, পরে সিল্লা কাটটা লবণ লাগাই দিমু। ইন্নামাল আমালু বিন্নিয়াত। এত খাওয়ালো, এত ভালো আচরণ করলো, এত হাদিয়া দিল, সব হবে না, নিয়ত খারাপ। মানব জীবনের প্রত্যেকটা কাজ এরকম নিয়তের উপরে নির্ভর করে। এ কারণে দাওয়াত তাবলীগে কিতাবি তালিম হয়, একটা হাদিস হলেও ভাই তুমি শুনে যাও, লাভ কি? এই একটা হাদিসও বান্দার জিন্দেগির পরিবর্তনের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে, কারণ নবীজির ছোট ছোট হাদিসগুলো জাওয়ামিউল কালিম, এর ভেতরে কথা কম কিন্তু নসিহা বিস্তৃত। নসিহতগুলো জামে, ছোট্ট কথা কিন্তু নসিহতের সাগর এর নিচ দিয়ে প্রবাহিত হয়। এ কারণে আলেম ওলামার কথা বৈশা শুনতে হয়, অল্প কথা শুনলে লাভ হয়। আলেমরা নবীর একটা হাদিস পড়ে, হাদিসটা ভালো করে শুনলে লাভ হয়, জিন্দেগির পরিবর্তন হয়। এ কারণে আল্লাহর রাসূল বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি হাদিস, একটি কথা হলেও আমার উম্মতের কাছে পৌঁছায় দাও। আপনারা যেন নবীর একটা হাদিসও নিজের সন্তানকে শিখাইতে না পারেন, সেই চেষ্টা করা হচ্ছে। আমাদের মক্তবের ছেলেদেরকে 40 হাদিস মুখস্থ করানো হয়, ছোট ছোট বাচ্চাদেরকে 1 নম্বর হাদিস শরীফ, 2 নম্বর হাদিস শরীফ, 3 নম্বর হাদিস শরীফ, ছোট ছোট হাদিস ওদের মুখস্থ করানো হয়। আর আপনাদের শিক্ষা কমিশনে এখন মুনকিরে হাদিস বসাইছে। মুনকিরে হাদিসকে শিক্ষা কমিশনের অন্তর্ভুক্ত করেছে, অর্থাৎ যে হাদিস মানেই না তারে শিক্ষা কমিশনের জায়গা দিয়া।
আপনাদের কাছে হাদিস পৌঁছার সকল দরওয়াজা বন্ধ করার এক চক্রান্ত এতে বসে গেছে। অথচ নবীজির একটা হাদিসও কত দামি, একটা হাদিস। হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মাটির উপরে একটা গাছ লাগাইলে এই গাছটা যেমন কিছুদিন পরে পাতা দেয়, ডাল হয়, এটা ফুল হয়, ফল দেয়, যুগ যুগ এ গাছ থেকে যেমন উপকার হয়, মুমিনের কলবে যদি নবীর একটি কথাও বপন করে দেয়া যায়, ইলমের বীজ কলবের ভেতরে, কলবের মাটিতে যদি এটাকে বপন করে দেয়া যায়, এটা মৃত্যু পর্যন্ত এটা খালি ডালপালা গজায়া তাকে ছায়া দেয়, আলো দেয়, তাকে উপকার করতে থাকে, তাকে হিদায়াতের পথে চালায়। একটা কথা, ইলম তো এত দামি জিনিস, সেই ইলমকে বিদায় করার চক্রান্ত রাষ্ট্রীয়ভাবে হচ্ছে, আর এলাকার সাধারণ মানুষ এই নবীর হাদিস, আল্লাহর কোরআন সংরক্ষণের জন্য মাদ্রাসা লালন পালন করে যাচ্ছে। পক্ষান্তরে 90% মুসলমানের দেশ বাংলাদেশ। এই বাংলাদেশে সরকার যেই আসে সেই কিছু না কিছু দিনের, ইসলামের আমানত, ইলমে দ্বীনের ক্ষতি করার ধান্দা করে। কারণ তারা যারা রাষ্ট্র চালায়, ওরা তো মুসলমান বানানোর জন্য রাষ্ট্র চালায় না, ওরা রাষ্ট্রের চেয়ারে বসে রাষ্ট্রের মানুষকে চুষে শোষণ করে খাওয়ার জন্য। তখন তারা তাদের ক্ষমতাকে ধরে রাখার জন্যে দাদা বাবুদেরকে খুশি করে মুসলমানের মৌলিক জড় কেটে কেটে দিন শূন্য করার পায় তারা একের পর এক ওরা এঁটে যায়। কিন্তু হুঁশিয়ার মুসলমান, আমাদের এই আগামীর প্রজন্মের দিনী ভবিষ্যৎকে নষ্ট করার সুযোগ ওদেরকে দেয়া কোনো চালাক মুমিনের কাজ না। সঙ্গত কারণেই মাদ্রাসা রক্ষা করা এই মিল্লাতের প্রত্যেকটা মুমিনের জিম্মাদারি। কারণ এই মাদ্রাসার মাধ্যমেই জাতির কলবে ঈমানের, ইসলামের, ইলমের বীজ বপন হবে মাদ্রাসার মাধ্যমে। সুতরাং রাজনৈতিক দ্বন্দ্বের ঊর্ধ্বে থেকে জমিনের প্রত্যেকটা মাদ্রাসা সংরক্ষণ করতে হবে। করিমপুর জামিয়া ঠিক তেমন রাজনৈতিক দ্বন্দ্বের ঊর্ধ্বে গিয়ে এই রকম জামিয়ার মতো মাদ্রাসাগুলোকে মিটে যেতে দেওয়া যাবে না, তাহলে ইলম মিটে যাবে। পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ, মাদ্রাসার পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ। রাজনৈতিক মতভেদের ঊর্ধ্বে গিয়ে আগামীর প্রজন্মকে দিনের পথে চালাইতে ইলমি দ্বীনের রক্ষণাবেক্ষণ সবাই দায়িত্ব নিয়ে করব ইনশাআল্লাহ। হাত তুলে ওয়াদা করি, দোনো হাত তুলে ওয়াদা করেন, সোজা করেন, বলেন আল্লাহ। ইলমি দ্বীনের কেন্দ্র মাদ্রাসা রক্ষার দায়িত্ব আমি আমার জায়গা থেকে গ্রহণ করলাম। তৌফিক মতো মাদ্রাসার পাশে থাকব, অর্থ দিয়ে, শক্তি দিয়ে, ভালোবাসা দিয়ে মাদ্রাসা এবং ওলামায়ে কেরামকে সাহায্য করব। চিল্লায় জোরে কোন ইনশাআল্লাহ। আমি আসতে বলবো, আপনারা জোরে করে বলেন ইনশাআল্লাহ, জোরে করে বলেন, সোজা করেন, সোজা করেন।